হংকং চায়না ম্যাচে বাংলাদেশ দলের নামে অধিনায়ক ছিলেন সোহেল রানা। কাজে কর্মে দায়িত্বের পুরোটাই পালন করেছেন হামজা চৌধুরী। সেটা শুধু এই ম্যাচে নয়, লাল সবুজ জার্সি গায়ে চাপানোর পর থেকেই পুরো দলটাকে যেন একাই উজ্জীবিত করে চলেছেন লেস্টার সিটি তারকা। হামজার মতো একজন ফুটবলারের সংস্পর্শে আসা অন্যদের কাছে আশীর্বাদের মতো। মাঠে কৌশল থেকে শুরু করে টেকনিক্যাল প্রায় সবকিছুতেই তার প্রভাব লক্ষণীয়। আর তাই অযথা অন্য কাউকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে মাঠে নামানোর চেয়ে দায়িত্বটা হামজার কাঁধেই দেখতে চান সাবেক অধিনায়ক আমিনুল হক। আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেনশিপ করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়, বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সবশেষ ম্যাচে নিজের কৌশল আর প্লেয়ার সিলেকশনের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন হাভিয়ের কাবরেরা। অনেকের মতে দেশের ফুটবলে স্প্যানিশ কোচের আর দেয়ার কিছু নেই। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নিজে থেকেই হাভির সরে যাওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক। স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তোবা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত। বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও এটা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে। সেরা পারফরমেন্সের জন্য ফিটনেসের পাশাপাশি ফুটবলারদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা খুবই জরুরি। হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে যেভাবে হেরেছে বাংলাদেশ, তাতে দলে একজন মনোবিদের প্রয়োজন এখন সময়ের দাবি বলে মনে করেন আমিনুল। আমি জানি না বর্তমানে যে আমাদের কোনো বাংলাদেশ টিমে মনোবিদ আছে কিনা, যদি না থাকে তাহলে আমি মনে করি যে ইমিডিয়েটলি একজন মনোবিদ নিয়োগ দেওয়ার জন্য, যার মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়রা প্রত্যেকে আরও বেশি মানসিকভাবে উজ্জীবিত হবে, শক্তিশালী হবে এবং তাদের সামর্থ্যটাকে তারা বোঝাতে পারবে সর্বোচ্চভাবে। পাশাপাশি ডিফেন্স এবং গোল লাইনে যে সমস্যা আছে, হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই তার সমাধান উচিত বলে মনে করেন সাফ জয়ী গোলরক্ষক। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।